আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে স্নিপিং টুলস। স্নিপিং টুলস উইন্ডোজ 10, উইন্ডোজ 11, মাইক্রোসফটের উইন্ডোজ 10, 11 যেই উইন্ডোজগুলো আছে এই উইন্ডোজগুলোতে বিল্ট ইন অবস্থায় থাকে। তো এই অ্যাপস দ্বারা আসলে কী কী কাজ করা যেতে পারে চলুন আমরা সেটা দেখি। তবে প্রথমেই বলে দেই, কিবোর্ডের শর্টকাট কিয়ের থ্রোতে যদি স্নিপিং টুলস ওপেন করতে চান সেক্ষেত্রে উইন্ডোজ শিফট এস প্রেস করলেই আমার এখানে মেনু বারটি চলে আসছে। তো এই মেনু বার দেখে আমরা বুঝতেই পারছি স্নিপিং টুলসের মাধ্যমে আমরা ছবি স্ন্যাপশট বা স্ক্রিনশট যেটা সেটা নিতে পারবো, অথবা ভিডিও রেকর্ড করতে পারবো। তাও সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ড, আমাদের উইন্ডোজে যে স্ক্রিনটি দেখায় সেটার একটা রেকর্ড নিতে পারবো অডিও সহ। ঠিক আছে, তো এখন কথা হইল যে এইটা নেওয়ার শুরুতেই আমাকে আসলে একটা এরিয়া বা আমাকে একটা এরিয়া নিয়ে আর কি, সহজ কথা হলে এরিয়া বা স্পেস নিয়ে কাজ করতে হবে। সেটা এখানে বিল্ট ইন কিছু দেওয়া আছে, সেটা হতে পারে রেক্টেঙ্গুলার, হতে পারে উইন্ডোজ, হতে পারে ফুল স্ক্রিন, হতে পারে ফ্রি ফর্ম। তবে মজার ব্যাপার হলো যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ছাড়াও আমি যদি চাই আমার নিজস্ব মন মতো একটা কাস্টমাইজ এরিয়া নিয়ে কাজ করতে, এখানে অলরেডি যেগুলো দেওয়া এগুলো বিল্ট ইন। এছাড়াও যদি কাস্টমাইজ চাই সেক্ষেত্রে মাউসে ক্লিক করে মাউসটা সরালে যে এরিয়াটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আগের চাইতে, সেই এরিয়াটা বেসিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি মাউসটা ছেড়ে দিলাম, হয়ে গেল, বুম, আমার সেই স্ক্রিনশটটা চলে আসছে। এখন এই স্ক্রিনটা বেসিক্যালি অ্যাজ এ পিকচার এসেছে। তো আমি যদি চাই অডিও সহ ভিডিও রেকর্ড করতে সেক্ষেত্রে আমার এইখানে ক্লিক করতে হবে। ভিডিও আসলো, নিউ ক্লিক করলাম, নিউ ক্লিক করে আমি কথার কথা এইটুক এরিয়াই সিলেক্ট করলাম। করে এখানে একটু লক্ষ্য রাখতে হবে, যদি আমি অডিও রেকর্ড করতে চাই সেক্ষেত্রে আমার এখানে ক্লিক করতে হবে, আদারওয়াইজ দরকার নেই। এবং পরবর্তীতে স্টার্ট ক্লিক করলেই আমার স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে উইথ মাই অডিও, আদারওয়াইজ উইদাউট অডিও। তো আমি যেহেতু অলরেডি এই স্নিপিং টুলসের থ্রুতেই আমার এই ভিডিওটি ক্রিয়েট করছি বা বানাচ্ছি, সেহেতু আমি এই রেকর্ডটা আপাতত করছি না। এটা জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম। তো এছাড়াও স্নিপিং টুলসের আরও কিছু চমৎকার ব্যবহার আছে, চলুন আমরা এবার সেই ব্যবহারগুলো একটু দেখি। এই যে এইটুকুই নিলাম। এইটুকুকেও যদি আমরা এখন চাই কোনো কিছু চেঞ্জ করতে, কোনো ডিজাইন অ্যাড করতে, সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো এই স্নিপিং টুলস ব্যবহারের মাধ্যমেই। তো চলুন দেখি সেটা কিভাবে করা সম্ভব। এইখানে কালার চয়েস করার একটা অপশন আছে। আমি চাইলে সেই কালার কি কতটুকু সাইজের হবে সেটা ছোট বড় বা করার একটা অপশন আছে এখানে। মানে এটা হিজিবিজি করলাম, বাট এটা চাইলে আপনি যে কোনো ডিজাইন আপনি যদি করতে চান, কথার কথা এখানে একটু কালার চেঞ্জ করা দরকার আপনার, আপনি চাইলে এটা থ্রুতে করতে পারবেন। এবং এটা যদি দরকার না হয় কন্ট্রোল জেড এর মাধ্যমেই আপনি ব্যাক করতে পারবেন, অথবা এটা রইল সেই এখানে ইরেজের যে অপশনটা আছে ইরেজ মাস্ক, সেটা হলো জাস্ট ক্লিক করলেই চলে যাবে। আচ্ছা, এছাড়া আরও একটা টুলস আছে, সেটা হচ্ছে এটাও কালারের। তো এই কালারটা এরকমভাবে আসবে, আপনি চাইলে এই কালারটার সাইজ ছোট বড় করতে পারবেন। এটাকে আমি একদম লাস্ট যেটা আছে সেখানে রেখে কাজ করি, আগেরটার চাইতে অনেক সরু আসতেছে, জাস্ট চিকন। তো এই জিনিসগুলো যদি আমি ডিলিট করতে চাই, কতটুকুর উপর দিয়ে নিলাম, যতটুকু আছে পুরোটার উপর দিয়েই মাউসটাকে জাস্ট প্রেস করে ঘুরিয়েছি, সেটা অলরেডি পুরোটা সরে গেছে। তো এছাড়াও আরও একটা চমৎকার জিনিস এখানে আছে, সেটি হচ্ছে যদি আমরা কোনো স্টিকার নিয়ে কাজ করতে চাই, এখানে বিল্ট ইন কিছু স্টিকার দেওয়া আছে, সেই স্টিকার দিয়ে আমরা এখানে অ্যাড করতে পারবো। এছাড়াও আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করতে চাই, রেক্টেঙ্গুলারটা চলে আসছে। এটার ফিল যদি আমরা কমাতে চাই, বাড়াতে চাই, বা ফিলের কালার চেঞ্জ করতে চাই, আউটলাইন যদি চেঞ্জ করতে চাই, আউটলাইনের থিকনেস যদি আমরা কমাতে বাড়াতে চাই, সব কিছু এখান থেকে করা পসিবল। আউটলাইনেরও আমরা যদি অপাসিটি কমাতে বাড়াতে চাই, এটাও এখান থেকে করা পসিবল। শুধু এটাই না,
সার্কেলও আছে, তো সার্কেল চাইলে আমরা বিভিন্নভাবে নিতে পারবো। অ্যাজ ইউজুয়াল যেইভাবে ইচ্ছা আমি নিচ্ছি। যদি আমরা চাই একটা লাইন নিয়ে কাজ করব, এটা ভেক্টর লাইন, বেসিক্যালি সোজা যাবে, ডানে বামে যাবে না, মানে ঘুরে ঘুরে যেটা সেটা হবে না। আবার ইন্ডিকেটর আছে, আমি চাইলে এটা এইদিকে দেখাইতে পারবো, এটাকে যদি চাই ছোট করতে পারবো, বড় করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে এগুলো করা পসিবল। তো আরও একটা জিনিস করা পসিবল, সেটা হচ্ছে যদি আমি যেই স্ক্রিনশটটি নিয়েছি এইটাকেও যদি আমাকে ক্রপ করতে বলা হয়, সেটাও আমি এখান থেকে করতে পারতেছি খুব সহজেই। হয়ে গেল। যদি এখানে কোনো লেখা থাকে, কোনো লেখা যদি থাকতো, সেই লেখাকে চাইলে আমরা এখানে ক্লিক করে সেই লেখাটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম। দেয়ার ইজ নো টেক্সট ডিটেক্টেড। অ্যাকচুয়ালি এখানে কোনো টেক্সট নাই, যার জন্য এটা ডিটেক্ট করতে পারে নাই। তো এইটা যদি আবার আন্ডো করি, কন্ট্রোল জ্যাড যেটা আন্ডো, সেটা করলে বুঝতেই পারতেছেন আগের অপশনগুলোই ফেরত আসবে, যেই দাগগুলো আগে ছিল। আচ্ছা, তো সবই করলাম। এখন এখান থেকে যদি আমরা চাই এটাকে প্রিন্ট করতে, তো প্রিন্টের ব্যবস্থা আছে, এখান থেকে প্রিন্ট করা পসিবল, এবং এটাকে অবশ্যই সেভ করতে হবে। অটোমেটিকলি সে একবার সেভ হবে যদি আমি এখান থেকে ডিরেক্ট কেটে দিই। আমি যদি সেটা টাইপ চেঞ্জ করে সেভ করতে চাই, এটা অটোমেটিকলি পিএনজি ফরম্যাটে সেভ হচ্ছে। তাহলে এটাকে জেপিজি, জিআইএফ এই ফরম্যাটেও সেভ করা পসিবল। অ্যাজ ইউজুয়াল এটা সবাই জানে কীভাবে লোকেশন চেঞ্জ করতে হয়। কোথায় সেভ করতে চাই সেই লোকেশনটা চেঞ্জ করে সেভ দেওয়ার সাথে সাথে সেভ হয়ে গেছে। যাই হোক, আজকে এতটুকুই। আশা করি অ্যাপসটি ব্যবহারবিধি সবারই ভালো লাগবে বা ভালো লেগেছে, এবং এই ধরনের আরও নতুন নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।